ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি একটি মাস সিয়াম সাধনার পর আমাদেরকে আবার জীবিত রেখে একত্র করেছেন। সে আল্লাহর দরবারে সিজদায় শুকর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর ১৭ কোটি দুরূদ ও সালাম শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত উপস্থিতি, একটি মাস ছিল আমাদের চরিত্র গঠনের, সিয়াম সাধনার মাস, নেকি অর্জনের মাস, কোরআন তেলাওয়াতের মাস। কে কতটুকু তেলাওয়াত করলাম জানি না। আর তেলাওয়াতটা আমরা করি শুধু হরফ প্রতি, অক্ষর প্রতি 10টি করে নেকি আছে এই নিয়তে। সেখানে বলা হয়েছে এটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। বাংলাদেশে বোঝার চেষ্টা যদি করি, আরবি যদি কোনো একটা মানুষ না জানে, শুধু বাংলাও যদি পড়ে নিজে, বিশেষ করে কথাবার্তার আদবটা যদি আমরা শিক্ষা গ্রহণ করি, যে কথাবার্তার আদব আছে, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যে কটা, এই কটাও তো শিক্ষা করি, তাহলে হয়তো ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে। আর যদি কথার আদবটা আমাদের ঠিক না থাকে, তার যে আল্লাহ বলেছে আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত রাখো। বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছে মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি নিয়ে কি নিয়ে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে, ওই ডানি পাল্লার কাছে, তার জন্য পুরস্কার রয়েছে ওজন হওয়ার পর। তো আমরা বুঝি না, সালাত আদায় করে, সিয়াম পালন করে কোন কোন কথা বললে নামাজ প্রতিষ্ঠিত থাকে না। এ বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। কোন কোন কথা বলা যাবে না, কোন জিনিস দেখা যাবে না, কোন জায়গায় যাওয়া যাবে না, কোন বৈঠকে বসা যাবে না, এলা আমার ওয়াজ লয়, আল্লাহ ওয়াজ করে তুলছে। এমন এমন বৈঠক আছে, ওই বৈঠকের ধার দিয়ে যাতে ওয়াইজা লাগবে মাররু মাররু কেরামা, অসার কথা, অবৈধ অবৈধ জিনিস যদি কেউ কোথাও দেখে, কোথাও আলোচনা হচ্ছে, মাররু কেরামা, ভদ্রশীতভাবে যেন না বসে। তো এইগুলি আদৌ আক্কাল যদি আমরা নিজে নিজে পড়া দেখে গঠন না করি, কোনো মানুষ, কোনো আলেম মোবাইলে হোক, টিভিতে হোক, এরকম জালসাতে হোক, ওয়াজ করা ভিতরে ঢোকানোর কোনো ক্ষমতা নাই। তার কারণ আল্লাহ বলেছেন যে রসুলকে ধমক দিচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী তুমি যাকে ভালোবাসো তুমি তাকে হেদায়েত করতে পারবে না। ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে হেদায়েত দিবে। আল্লাহ হেদায়েত দেন কাকে? মাই ইলাইহি মুনিব, যে আল্লাহর দিকে হাঁটে, আল্লাহ অভিমুখী হয়,